আমি সালমা খাতুন, লিটল ডায়াগনস্টিক অ্যান্ড ইমেজিং সেন্টারের পক্ষ থেকে আজ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কলকাতার প্রখ্যাত সিনিয়র কনসালটেন্ট এন্ডোস্কোপিক ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন ও পেডিয়াট্রিক নিউরোসার্জন ডক্টর তমজিৎ চক্রবর্তী স্যার। তো আজ আমরা স্যারের কাছে কিছু প্রশ্ন তুলে ধরতে চাই, যেটা হচ্ছে যে লো ব্যাক পেন মানে কোমরে ব্যথা। একটা বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে দেখতে পাওয়া যায় যে কোমর ব্যথা সমস্যাটা বেশি বাড়ছে। তো এই জন্য ধরুন আমাদের ঘরে কাজ কাজ করতে সমস্যা হয়, যেমন ভারী কোনো বালতি তোলা বা এরকম বিভিন্ন রকমের বাড়ির কাজ যেগুলো সেগুলো করতে আজকের জীবনে খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তো এই বিষয়ে আমি স্যারকে বলবো যে স্যার আপনার কিছু গুরুত্বপূর্ণ মতামত আমাদের বহরমপুরবাসীর জন্য তুলে দেবেন। নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী। আমি কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। আমি আজকে এখানে লিটল হার্ট ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। এখানে আমি প্রতি মাসে একবার করে আসি এই ব্রেন স্পাইন রিলেটেড পেশেন্টদের দেখার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে কোমরে ব্যথা নিয়ে আলোচনা করব। কোমরে ব্যথা কখন হয়, কাদের হয়, কারা মূলত কোমরে ব্যথায় বেশি এফেক্টেড হন, বা এতে কি হয় এবং এর ট্রিটমেন্ট কি, মূলত এইগুলোই থাকবে আজকে আলোচনার বিষয়বস্তু। আমরা সাধারণত দেখেছি দুরকম ধরনের এজে কোমরে ব্যথাটা বেশি হয়। এক, এই 30-40 বছর বয়স্ক মানুষদের, আর 60-এর পরে মূলত। এবং দেখা যায় যে এই ব্যথাটা শুরু হয় কিন্তু এই 30-40 বছর বয়সের পর থেকে আস্তে 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 ব্যথাটা একটু একটু করে বাড়তে থাকে, এবং 55-60 বছর বয়সে গিয়ে এই ব্যথাটা অনেক পেশেন্টদের আমরা দেখি। এটা কেন হয় না, কোমরে ব্যথার মূলত দুটো কারণ আছে। একটা কারণ যেটা ইয়াং বয়সে হয়, সেটা হলো হঠাৎ করে তারা কোনো ওজন তুলে ফেলেছেন, বা তারা কোনো খেলতে গিয়ে বা কোথাও দৌড়তে গিয়ে পড়ে গেছেন, বা আজকাল আমরা জিমন্যাসিয়ামে যাই, সেখানে গিয়ে ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে গিয়ে কোমরে লেগেছে, তো ভারী কোনো ওজন তুলতে গিয়ে লাগলো। এটা এক ধরনের কোমরে ব্যথা, যেটা ইয়াং এজ গ্রুপে হয়। এবং আজকের দিনে আমরা 2 হুইলার ইউজ করি, বাইক ইউজ করি, এবং সেই ঝাঁকুনিতে অনেক সময় আমাদের কোমরে ব্যথা হয়ে থাকে। এটা কিন্তু আমরা দেখেছি যে কম এজ গ্রুপে বেশি হয়। আরেক দল লোকের মধ্যে কোমরে ব্যথা খুব দেখা যায়, তারা কিন্তু একটু প্রাপ্তবয়স্ক, মানে তাদের একটু বয়স্ক, যেমন ধরুন 55-60 বছর বয়সে। এটাকে আমরা ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ বলি, মানে আস্তে 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 যেমন শরীরের অন্যান্য অংশগুলো ক্ষয় হচ্ছে, তেমনি স্পাইনেরও ক্ষয় হচ্ছে। এটা মূলত দেখা যায় যে একটা সবসময়ের জন্য ব্যথা রয়েছে, কোমরে ব্যথা। অনেকক্ষণ বসে উঠতে গেলে যেন মনে হচ্ছে কোমরে একটা কোমরটা যেন একটা আঁকড়ে ধরছে। সেই ব্যথাটা অনেক সময় পায়ের দিকে আসছে, কখনো একটা পায়ে, কখনো দুটো পায়ে, কিছু দূর হাঁটার পর দাঁড়াতে হচ্ছে, এবং তার সাথে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখছি হাঁটুতেও ব্যথা রয়েছে। তো বোঝা যায় এটা একটা বয়সজনিত কারণে ঘটা একটা রোগ। এবং এই কোমরে ব্যথার মূলত এই এজে মূলত তার কারণ হচ্ছে হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়া, হাড় উইক হয়ে যাওয়া, বা অন্যান্য রোগে। এবং পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তারা এই দুরকম কন্ডিশন নিয়েই আমাদের কাছে আসেন। একটা হলো ব্যথা এসে ছটফট করছে, আরেকটা কন্ডিশন হচ্ছে কোনো রকম ভাবে কোনো পায়ে তার একটা উইকনেস হয়েছে, বা তার ইউরিনে প্রবলেম হচ্ছে, বা তার স্টুল, ইউরিন এসব জায়গাতে প্রবলেম হচ্ছে, বা অনেক সময় গোটা পাটাই হয়তো তার অবশ হয়ে আছে, বুঝতে পারছে না, সে মাটিতে পা ফেলছে কিন্তু বুঝতে পারছে না। তো এই সব ধরনের সমস্যাও কিন্তু কোমর থেকে তৈরি হতে পারে, এবং আলাদা আলাদাভাবে তৈরি হয়। এতে আমরা কি করে বুঝি যে পেশেন্টের কি ধরনের কোমরে ব্যথা হয়েছে? দেখুন, কোমরে ব্যথার মূলত কিছু আমরা পরীক্ষা করে দেখি পেশেন্টকে, যাকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি, এবং তারপরে কিছু টেস্ট করি, ইমেজিং করতে হয়। যেমন আমরা কোমরের এক্স রে করতে পারি, এক্স রে করে বুঝতে পারি হাড় কতটা ক্ষয়ে গেছে, বা আমরা এমআরআই স্ক্যান করতে পারি কোমরে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তার কোনো ডিস্কে ব্যথা হয়েছে কিনা, ডিস্ক প্রোল্যাপস হয়েছে কিনা, বা তার কোনো নার্ভের ওপর চাপ রয়েছে কিনা, সেখান থেকে তার কোমরে ব্যথা হচ্ছে কিনা। তো এইটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ডায়াগনোসিস করাটা খুব জরুরি, কারণ যদি আমরা না জানি তার কোথা থেকে ব্যথাটা হচ্ছে, তাহলে কিন্তু তার ট্রিটমেন্টও খুব প্রপারলি হয় না। আমরা একটা ব্যথার ওষুধ খেয়ে অনেক দিন চালাই, আস্তে 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 ব্যথাটা এতটাই বেড়ে যায়, বা কোনো নার্ভে কোনো পার্মানেন্ট সমস্যা হয়, যে তখন তার অপারেশন করা বা এইসবের দরকার পড়ে। অনেক সময় অপারেশন করেও তার কোনো ফল পাওয়া যায় না। তো কোমরে ব্যথার জন্য যদি দেখা যায় যে খুব সিভিয়ার ব্যথা, আপনাদের কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে, সাধারণ লাইফস্টাইলে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা ডাক্তারকে দেখাবেন, প্রপার টেস্ট করাবেন, করিয়ে জানবেন যে ব্যথাটা কেন হলো। এবং এই ব্যথার আমরা 3 রকম উপায় মূলত চিকিৎসা করি।
প্রথম উপায় হলো ওষুধের মাধ্যমে আমরা পেশেন্টদের ওষুধ দিই এবং কিছু জিনিস করতে বারণ করা হয়। যেমন খুব স্বাভাবিকভাবে আমরা পেশেন্টদের বলি মাটিতে আপনারা বসবেন না, আপনারা ঝুঁকবেন না, আপনারা স্কোয়াটিং পজিশনে বসবেন না, ওজন তুলবেন না, এই সমস্ত জিনিসগুলো আমরা পেশেন্টদের বলি। তো এই একটা উপায় চিকিৎসা। তার সাথে আমরা অনেক সময় পেশেন্টদের কিছু ব্যায়াম বা ফিজিওথেরাপি যাকে আমরা বলি সেগুলো দিয়ে থাকি। তো দ্বিতীয় উপায় হলো ফিজিওথেরাপি। আস্তে 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 ব্যায়াম এবং ওষুধ খেতে খেতে দেখা যায় যে পেশেন্টদের এই ব্যথা অনেকটা ঠিক হয়, ইমপ্রুভ হয়, এবং আমরা জানি যে অধিকাংশ পেশেন্ট কিন্তু ওষুধ এবং ফিজিওথেরাপির মাধ্যমেই ভালো হয়ে যায়। এরপর পড়ে থাকলো কিছু সংখ্যক পেশেন্ট যাদের হয়তো এই কোমরে ব্যথা একটা অ্যাডভান্সড কন্ডিশনে চলে গেছে, যাদের হয়তো খুব সিভিয়ার ব্যথা, তারা একদম নড়াচড়া করতে পারছে না বা পা একদম অবশ হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অপারেশন করি। এই অপারেশনেরও কিন্তু মূলত দুরকম উপায়ে অপারেশন আমরা করে থাকি। এক, খুব অল্প কেটে, যাকে আমরা মিনিমালি ইনভেসিভ সার্জারি বলি, এন্ডোস্কোপিক সার্জারি বা কোনো মাইক্রোস্কোপের থ্রুতে। এইভাবে অপারেশন করলে যেটা সুবিধা হয় যে পেশেন্ট অপারেশনের পরে খুব তাড়াতাড়ি আবার কাজে ফিরতে পারে, খুব অল্প কেটে অপারেশন হয় এবং তার ব্যথা বা অপারেশনের যে আদার্স প্রবলেম কিন্তু অনেক কম হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই স্পাইনের রোগ এতটাই এগিয়ে প্রোগ্রেস করে যায়, এতটাই স্পাইনের রোগ জটিল হয়ে যায় যে তার ক্ষেত্রে কিন্তু ওই ছোট কেটে অপারেশন করাটাও পুরোপুরি হয় না। সেক্ষেত্রে আমাদের তখন ওপেন সার্জারি, স্পাইনাল ফিক্সেশন, এই সমস্ত অপারেশন করতে হয়। তো মূলত কোমরে ব্যথার এই তিনটে চিকিৎসাই রয়েছে: ওষুধ, ফিজিওথেরাপি এবং সার্জিক্যাল ম্যানেজমেন্ট বা অপারেশন। কিন্তু আবার দেখা যায় যে কোমরে ব্যথাকে যদি আমরা খুব শুরুতেই ধরতে পারি, তার কি কারণে হচ্ছে সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা অপারেশন থেকে বাঁচাতে পারবো বা অপারেশন অ্যাভয়েড করতে পারবো। এবং এটাও ঘটনা, যদি কোনো মানুষের অপারেশনের দরকার হয় তাহলেও কিন্তু আমাদের আজকাল এত ভালো অপারেটিভ মাইক্রোস্কোপ বলুন বা ইনস্ট্রুমেন্ট এসে গেছে, অপারেশনটা এত সেফ হয়েছে, অ্যানাস্থেসিয়া বা অজ্ঞান করার প্রসেসটা এত স্মুথ হয়েছে যে অপারেশনের কমপ্লিকেশন কিন্তু আগের থেকে অনেক কমে গেছে এবং পেশেন্টরা সুস্থ হচ্ছেন। তো যাই হোক, আজকে আমরা এটুকুই আলোচনা করলাম। আপনারা সুস্থ থাকবেন, কোমরে ব্যথা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং যে জিনিসগুলো আমরা বললাম মেনে চলার, সেগুলো মেনে চলবেন। নমস্কার। প্রথমেই আমরা স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ স্যার আমাদের জন্য মূল্যবান মতামত কিছু রেখেছিলেন, যেটা প্রশ্ন করা হয়েছিল। তো আশা করি আপনারাও সকলে বুঝতে পারলেন যে কি করতে হবে না করতে হবে। যদি আরো কিছু আপনারা জানতে চান তাহলে আমাদের রানীবাগান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাইরেক্ট এসে যোগাযোগ করুন, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। স্যার কবে আসছেন বা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে, প্রথমে এটা জানার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।